আমরা চিকিৎসা কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে চাই প্রতিরোধ বা প্রিভেন্টিভ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায়, যাতে করে একজন ব্যক্তি যখন উচ্চ রক্তচাপ অথবা উচ্চ রক্তের যে আপনার সুগার বা অন্য কোনো যে ক্রনিক ডিজিজ আছে সেগুলোতে ভোগার পূর্বেই যেন আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সঠিকভাবে চিকিৎসা করতে পারি, যাতে করে আমাদের পকেট থেকে কম টাকা খরচ হয়। আমাদের চিন্তায় আছে আমরা বাংলাদেশে অন্ততপক্ষে আগামী কয়েক বছরে অন্ততপক্ষে 7 থেকে 8টা স্পেশালাইজড হসপিটাল, সুপার স্পেশালাইজড হসপিটাল তৈরি করব। আমার মনে হয় নারায়ণগঞ্জের জন্য একটি মেডিকেল কলেজের চেয়েও বেশি জরুরি দরকার একটা স্পেশালাইজড হসপিটাল, যাতে করে নারায়ণগঞ্জে যারা রোগ ভোগ করবে বা মারাত্মক কোনো রোগের সম্মুখীন হবে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, আপনার লিভারটা যদি ড্যামেজ হয়, কিডনিতে যদি ড্যামেজ হয়, এই চিকিৎসার জন্য আমরা আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাদের জন্য ওকালতি করব যাতে নারায়ণগঞ্জে একটি অন্তত 1000 বেডের সুপার স্পেশালাইজড হসপিটাল আগামী 2-1 বছরের মধ্যেই ইনশাল্লাহ হয়। বাংলাদেশ জাতীয় সংসদে অতি শীঘ্র আমরা এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস, বিশেষ করে প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস এস্টাবলিশ করার জন্য আমরা বিল আনব। আমরা এটাকে আইন হিসেবে আনব, যাতে করে আমরা বলতে পারি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস পাওয়া। খোরশেদ এবং তার টিম যে কাজটি নারায়ণগঞ্জে ওনারা করে ফেলেছে, এই যে লো কস্ট ইন্ডাইজেনাস অ্যাম্বুলেন্স ওনারা অলরেডি এখানে একটা মডেল তৈরি করেছে। আমি এই সবার আগে ঘুরে ঘুরে দেখছিলাম, আমার মনে হয় যে এইটা সাংঘাতিকভাবে কন্ট্রিবিউট করবে সরকারের এই নতুন চিন্তাভাবনায়। আপনাদের এখান থেকে যে লেসেন্সটা আমি আজকে নিয়ে গেলাম, আগামী কালকেই আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মিটিং আছে এবং একটা সাংঘাতিক সুন্দর একটা কনসিকোয়েন্স এটা। কালকের মিটিংটা উনি ডেকেছেন অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলার জন্য, এবং আজকে আপনাদের এখানে এসে আমি শিখে গেলাম একটা লো কস্ট অ্যাম্বুলেন্সটা দেখতে কেমন, তার কত টাকা প্রয়োজন হবে এই অ্যাম্বুলেন্সটা তৈরি করতে, আমি এখান থেকে দেখে গেলাম। কালকে আপনাদের কাছ থেকে যে শিখে গেলাম এইটা মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে ইনশাল্লাহ আমি তুলে ধরব। আমাদের রাজনীতিকে করতে হবে সোশ্যাল ওয়েলফেয়ার সেন্ট্রিক, মানুষের কল্যাণ কেন্দ্রিক। খোরশেদের টিম খোরশেদ যে কাজগুলো করেছে, এগুলো ছোট ছোট কাজ। আমরা আমাদের দরকার এই কাজগুলোকে অনেক বড় স্কেলে আমাদের দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল, আমাদের দলীয় প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমরা জনগণের কাছে পৌঁছে স্বাস্থ্যসেবার কথা বলবো, আমরা শিক্ষা সেবার কথা বলবো, আমরা কৃষির কথা বলবো, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলবো, আমরা পরিবেশের কথা বলবো, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলবো। এগুলোই হোক আমাদের আগামী দিনের রাজনীতি, এগুলোই হোক আমাদের আগামী দিনের রাজনীতির মৌলিক কেন্দ্রবিন্দু, এবং নারায়ণগঞ্জ হোক সেই রাজনীতির একটা শিক্ষার পরীক্ষাগার।